দেশের স্নায়ু রোগীদের চিকিৎসা সেবার পরিধি আরও বাড়াতে রাজধানীর আগারগাঁওয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স ও হাসপাতালের সম্প্রসারিত ৫০০ শয্যার নতুন ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তার সহধর্মিণী ডক্টর জুবাইদা রহমানও উপস্থিত ছিলেন। আজ এই হাসপাতালটির আরেকটি নতুন ভবন উদ্বোধন হল। ২০০৬ সালের ২৩ অক্টোবর এই হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া। সময়ের প্রয়োজনে আরও আধুনিক সুযোগ সুবিধা নিয়ে আজ এই হাসপাতালের আকার আয়তনে আরও বড় রূপ ধারণ করল। নতুন ৫০০ শয্যা যুক্ত হয় হাসপাতালটির মোট শয্যা সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১,০০০-এ। ফলে এটি দেশের বৃহত্তম বিশেষায়িত স্নায়ু রোগ চিকিৎসা সেবা কেন্দ্রে পরিণত হয়েছে। ১৫ তলা ভবনটিতে রয়েছে অত্যাধুনিক অপারেশন থিয়েটার, ডায়াগনস্টিক ইউনিট, ৪০টি আইসিইউ শয্যা, ২৪টি পোস্ট অপারেটিভ শয্যা এবং ১১২টি কেবিন। দেশের সাধারণ মানুষ যেন স্বল্প খরচে বিশ্বমানের নিউরো চিকিৎসা পেতে পারেন, সেই লক্ষ্য নিয়েই এই বর্ধিত ভবন নিউরোসায়েন্স ২ নির্মাণ করা হয়েছে। আধুনিক চিকিৎসা প্রযুক্তি, অতিরিক্ত বেড এবং দক্ষ জনবলের সমন্বয়ে গড়ে তোলা এই ব্যবস্থা দেশের হাজারো রোগীর জন্য নিঃসন্দেহে আশার আলো বয়ে আনবে। এ সময় প্রধানমন্ত্রী বলেন, রোগীর প্রতি চিকিৎসকদের সহানুভূতিশীল আচরণ চিকিৎসার মান আরও বাড়িয়ে দেয়। তবে চিকিৎসকদের পাশাপাশি রোগী ও স্বজনদের সহনশীল আচরণ, সম্মান ও পারস্পরিক সহযোগিতাও অত্যন্ত জরুরি। রোগীর প্রতি একজন চিকিৎসক বা স্বাস্থ্যকর্মীর সহানুভূতিপূর্ণ আচরণ, মনোযোগ দিয়ে রোগীর কথা শোনা, রোগীর মানসিক অবস্থা বোঝা এবং রোগীর সঙ্গে সম্মানজনক আচরণ চিকিৎসার মান অনেক বাড়িয়ে দেয়। তবে একই সঙ্গে আমাদের এটিকে অবশ্যই মনে রাখতে হবে, চিকিৎসা সেবা এবং চিকিৎসা পরিবেশ নির্ভীক করতে সকল দায় দায়িত্ব চিকিৎসকের একক নয়। In the heart of the city rises a destination built for greatness. International Convention City, Bosundhara. Life takes a new course. বরং আমি মনে করি চিকিৎসক, রোগী এবং রোগীর উদ্বিগ্ন স্বজন, এই তিনটি পক্ষের মধ্যে পারস্পরিক আস্থা, সম্মান এবং সহানুভূতির সম্পর্ক বজায় থাকা অত্যন্ত জরুরি। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আরও বলেন, সুস্থ প্রজন্ম গড়ে তুলতে দেশের ৫ জেলায় শিশুদের জন্য বিশেষায়িত হাসপাতাল নির্মাণ করা হয়েছে, যা আগামী অক্টোবর থেকেই একযোগে চালু করা হবে। উপস্থিত সুধীবৃন্দ, আজকে শিশুরাই আগামীর ভবিষ্যৎ। সুস্থ আগামী বিনির্মাণের লক্ষ্যে শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যের প্রতি বিশেষ নজর দেওয়া আমাদের সকলের দায়িত্ব এবং কর্তব্য বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। সেদিকে লক্ষ্য রেখে বর্তমান সরকার শিশুদের জন্য নতুন শিক্ষা কারিকুলাম প্রণয়ন করছে। একইভাবে শিশু স্বাস্থ্যের প্রতিও সরকার বিশেষভাবে নজর দিয়েছে। এরই অংশ হিসাবে খুলনা, বরিশাল, রংপুর ও রাজশাহী বিভাগ এবং কুমিল্লা জেলায় একটি করে ২০০ শয্যা বিশিষ্ট বিশেষায়িত শিশু হাসপাতাল চালু করার কাজ শুরু করেছে। সরকার ইনশাল্লাহ আগামী অক্টোবর মাসে এই একযোগে এই ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল চালু করতে সক্ষম হবে ইনশাল্লাহ। সুস্বাস্থ্যের বাংলাদেশ গড়তে এবারের জাতীয় বাজেটে স্বাস্থ্য খাতে বেশি বরাদ্দ দেয়া হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, স্বাস্থ্য খাতের সাথে জড়িত সবার ভূমিকার উপরই স্বাস্থ্য ও চিকিৎসা সেবার সাফল্য নির্মাণ করে। বাজেটে স্বাস্থ্য খাতে এ যাবৎকালে সর্বোচ্চ বেশি বরাদ্দ দিয়ে বর্তমান সরকার প্রমাণ করেছে সরকার সুস্বাস্থ্যের বাংলাদেশ গড়তে চায়। এটি স্রেফ একটি স্লোগান নয়, বরং সরকার দেশে একটি কার্যকর ব্যবস্থা গড়ে তুলতে চায়, যাতে করে মানুষ দেশের ভেতরেই সকল রকমের স্বাস্থ্য সেবা পায়। তবে স্বাস্থ্য এবং চিকিৎসা সেবার মান উন্নয়নে সরকার যতই উদ্যোগ গ্রহণ করুক, চিকিৎসক, স্বাস্থ্য বিশেষজ্ঞ, গবেষক, সর্বোপরি স্বাস্থ্য খাতের সঙ্গে সংশ্লিষ্ট সকলের ভূমিকার উপরেই স্বাস্থ্য এবং চিকিৎসা সেবার সাফল্য নির্ভর করছে। এ সময় প্রধানমন্ত্রী আরও জানান, উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করতে স্বাস্থ্য খাতে সরকারের বিভিন্ন উদ্যোগ অব্যাহত থাকবে।